দর্শক, আর কয়েকদিনের মধ্যেই কিন্তু সব ধরনের লেবু গাছে কিন্তু ফুল আসবে। কিন্তু কিছু কিছু গাছ এমন রয়েছে দেখবেন, যে সমস্ত গাছে কিন্তু ফুল আসতেই চায় না। সে সমস্ত গাছেই কিন্তু আমাদের ব্যবহার করতে হয় পিজিআর। এখন কথা হচ্ছে, পিজিআর এই জানুয়ারি মাসের কোন সময়টায় ব্যবহার করব, ঠিক কত তারিখের মধ্যে পিজিআর ব্যবহার করলে তার রেজাল্টটা ভালো পাওয়া যায়। পিজিআর ব্যবহার করার আগে আমাদের পরিচর্যা কী হবে, বা পিজিআর ব্যবহার করার পর লেবু গাছের পরিচর্যা সারব কীভাবে, যেন প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসার সঙ্গে সঙ্গে সেই সমস্ত ফুল থেকে প্রচুর পরিমাণে ফলে পরিণত হয়। পিজিআর সম্বন্ধিত এবং লেবু গাছ সম্বন্ধিত সম্পূর্ণ তথ্য আজকে তুলে ধরব। তাই ছোট্ট একটি ভিডিওটি সম্পূর্ণ দেখলে আশা রাখছি লেবু গাছে ফুল নিয়ে আসতে কোনো ধরনের সমস্যার হবে না। দর্শক, ডরমেন্সি চলে গিয়েছে ডিসেম্বরে, এখন হচ্ছে ফুল আসার সময়। সব ধরনের লেবু গাছে এখন ফুল আসবে, আর এই ফুল আসার সময় অবাধ্য গাছে ব্যবহার করব পিজিআর। দর্শক, কোন সময় পিজিআর ব্যবহার করলে তার ভালো রেজাল্ট পাবো, এটা কিন্তু একটি ভালো পয়েন্ট। দেখা গেল এমন এক সময় ব্যবহার করলাম যখন পিজিআর ব্যবহার করার আদৌ সময় হয়নি, বা পিজিআর ব্যবহার করার সময় পেরিয়ে গিয়েছে। জানুয়ারির 15 তারিখের মধ্যে কিন্তু লেবু গাছে পিজিআর ব্যবহার করা কমপ্লিট করতে হবে। অন্তত পক্ষে পিজিআর ব্যবহারের প্রথম ডোজটি কমপ্লিট করব জানুয়ারির 15 তারিখের মধ্যে। দ্বিতীয় ডোজটি হতে পারে জানুয়ারির শেষে, বা প্রথম ডোজ দেওয়ার পর তার 10 থেকে 15 দিন পর। যে সকল গাছে 2 বার পিজিআর ব্যবহার করার পরও ফুল আসেনি, সেই সকল গাছে 3 বার ব্যবহার করবেন। আর 2 বার পিজিআর ব্যবহার করার পর যদি গাছে ভালো মানের ফুল চলে আসে, সেক্ষেত্রে তৃতীয় ডোজটি ব্যবহার না করলেও হবে। আমাদের সকলের প্রশ্ন থাকে, কী ধরনের পিজিআর আমরা ব্যবহার করব। মার্কেটে কিন্তু পিজিআরের বহু ব্র্যান্ড রয়েছে, কী ধরনের ব্র্যান্ড ব্যবহার করব। দর্শক, আমরা অনেকেই চাষ করি, টুকটাক ব্র্যান্ড সম্বন্ধে সকলের ধারণা রয়েছে। এবার আমি যে ব্র্যান্ড ব্যবহার করে ভালো রেজাল্ট পেয়েছি, আমি কিন্তু সেটিই বলবো। আমি মিরাক্লোন ব্যবহার করেছি, প্যানোফিক্সও ব্যবহার করেছি, বুস্টার 2 ব্যবহার করেছি। মোটামুটি সকলের রেজাল্টই ভালো, কিন্তু এই সময় বুস্টার 2 কিন্তু আমি ব্যবহার করি। 1 লিটার জলে 1 ফোঁটা বুস্টার 2 15 দিন বা 12 দিনের ব্যবধানে 2 বার ব্যবহার করে দিন। অবাধ্য লেবু গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল চলে আসবে। আর যারা প্যানোফিক্স ব্যবহার করবেন, তারা প্যানোফিক্স ব্যবহার করতে পারেন, ভালো উন্নত মানের একটি ব্র্যান্ড। 1 লিটার জলে 5 থেকে 7 ফোঁটা 15 দিনের ব্যবধানে 3 বার বা 2 বার। আর যারা মিরাক্লোন ব্যবহার করবেন, 1 লিটার জলে 1.5 ml 10 দিনের ব্যবধানে 2 থেকে 3 বার ব্যবহার করে দেবেন। দর্শক, জানুয়ারির ফার্স্ট উইক থেকে কিন্তু ব্যবহার করতে পারবেন। 15 তারিখ হচ্ছে লাস্ট সীমানা। তারপর যদি ব্যবহার করেন না, হয়তো নতুন গাছে জালি পাতায় বেরিয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু তার ভালো রেজাল্ট নাও হতে পারে। বা যদি ফুল চলেও আসে, সে ফুলের সংখ্যা কিন্তু কম ফুলের সংখ্যা, কম লেবু, এটি কিন্তু আমাদের মানতে হবে। এবার আসি পিজিআর ব্যবহার করার আগে এবং পরে লেবু গাছের পরিচর্যা কীভাবে সারব। দর্শক, পিজিআর তার কাজ তখনই দেখাবে যখন গাছে পটাশিয়াম, ফসফরাস, জিঙ্ক এবং বোরন জাতীয় খাবার সঠিক পরিমাণে থাকবে। আমরা লেবু গাছে কোনো দিনই পটাশিয়াম ব্যবহার করলাম না, বা জিঙ্ক ব্যবহার করিনি, সেই ধরনের লেবু গাছে আপনি পিজিআর ব্যবহার করেও ভালো রেজাল্ট পাবেন না। তাই যারা অক্টোবর থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে ভালো মানের পটাশিয়াম গাছে ব্যবহার করেছেন, তাদের এখন না করলেও হবে, তারা পটাশিয়ামযুক্ত খাবার গাছে স্প্রে করবেন। আর যারা 2 থেকে 3 মাস যাবৎ কোনো ধরনের পটাশিয়াম গাছে স্প্রে করেননি, টবের মাটিতেও দেননি, তারা 05234 1 লিটার জলে 2 থেকে 3 গ্রাম গুলে 7 দিনের ব্যবধানে 2 বার ব্যবহার করবেন। 0050 বা এসওপি 1 লিটার জলে 2 থেকে 3 গ্রাম গুলে 7 দিনের ব্যবধানে 2 থেকে 3 বার কিন্তু ব্যবহার করে দেবেন। পটাশিয়াম ব্যবহারের 1 থেকে 2 দিন পরে কিন্তু টবের মাটিতে ব্যবহার করতে পারেন জিঙ্ক জাতীয় খাবার, জিঙ্ক সালফেট। 1 লিটার জলে 2 গ্রাম গাছে স্প্রেও করবেন, টবের মাটিতে ঢেলেও দেবেন। আমরা ইচ্ছে করলে 2 থেকে 3 দিনের ডিফারেন্সে পটাশিয়াম এবং জিঙ্ক গাছে স্প্রে করতে পারি। জিঙ্ক পটাশিয়াম একসাথে মিশে টবের মাটিতে কিন্তু ব্যবহার করতে পারি। গাছের খাবার দেওয়ার প্রক্রিয়া এবং পিজিআর স্প্রে আমরা এইভাবে সারতে পারি। যেমন ধরুন, প্রথম আজকে দিয়ে দিলাম গাছে পটাশিয়ামযুক্ত এবং জিঙ্কযুক্ত খাবার, টবের মাটিতে দিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে কিন্তু গাছে আমরা পিজিআর স্প্রে করে দেব। খাবার 2 বার, পিজিআর 2 বার স্প্রে করে দিন, দেখবেন
অবাধ্য গাছও কিন্তু প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসবে। যে সকল গাছ রোগে আক্রান্ত, লেদা পোকা, চোষক পোকা, মাকড়সা, মিলিবাগ বা লিফ মাইনারে আক্রান্ত, তারা কিন্তু এখন ইনসেকটিসাইড স্প্রে, এখন কীটনাশক ব্যবহার করার পরপরই কিন্তু গাছে ব্যবহার করতে পারবেন ছত্রাকনাশক, বা এমনও হয় ছত্রাকনাশক এবং কীটনাশক একসঙ্গে গুলে 7 দিন থেকে 10 দিনের ব্যবধানে 2বার স্প্রে করে দেবেন। গাছ যদি রোগে আক্রান্ত না থাকে সেই গাছে কিন্তু দ্রুত ফুল আসে, সেই ফুল কিন্তু স্বাস্থ্যবান হয়, আর সেই ফুল থেকে প্রচুর পরিমাণে ফলে পরিণত হয়। আমরা জানি যে যখন গাছে ফুল আসে, ফুলের সঙ্গে কিন্তু কচি পাতা বেরোয়। দেখবেন হয়তো একটি ডগা বেরিয়েছে, তার মাথায় ফুল, সাইডে কিন্তু কচি পাতা। আর এই কচি পাতাতে যদি একবার পোকায় আক্রমণ করে, পাতা তো ঝরবে, সঙ্গে কিন্তু ফুলটাও ঝরে যাবে। আমরা সেটি হতে দিতে পারি না। তাই ফুল আসার আগে বা ফুল দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু ছত্রাকনাশক এবং কীটনাশক স্প্রে করব, অন্তত 2 থেকে 3 বার, যেন সেই সমস্ত কচি পাতা সুস্থ থাকে, সেই সঙ্গে আমাদের ফুলও সুস্থ থাকে। সুস্থ ফুল কিন্তু প্রচুর পরিমাণে ফল নিয়ে আসবে। যেই টবের গাছে এখনও ফুল আসেনি সেই টব থাকবে জলশূন্য, মশার ভাব যেন খুব সামান্য থাকে, সেটি লক্ষ্য রাখবেন। অত্যাধিক জল ব্যবহার করবেন না। টবের মাটি খুঁচিয়ে কঠিন খাবার ব্যবহার করতে যাবেন না। কোনো ধরনের নাইট্রোজেনযুক্ত খাবার টবের মাটিতে দেবেন না। লেবুর টবটি রাখবেন ডাইরেক্ট রোদে। গাছ যদি এখন রোদে থাকে সেটি হবে, যদি গাছের পাতা সবুজ থাকে, ঝরার ব্যাপার থাকে, সেই 2-4টে পাতা থাকলে সেটা ঝরে যাবে। আর যখন পাতা ঝরা কমপ্লিট হবে, দেখেন সঙ্গে সঙ্গে কিন্তু ফুল চলে আসবে। এবার আসি যে সকল গাছে ফুল চলে এসেছে সে গাছের পরিচর্যা কীভাবে সারবেন। দর্শক, বিশেষ করে বারুয়ান, মালটা, কিছু পাতিলেবু, এই সকল গাছে কিন্তু এর মধ্যে ফুল চলে এসেছে। আমার এই মালটার গাছে কিন্তু দেখুন ফুল চলে এসেছে। যে গাছে ফুল চলে এসেছে সে গাছে কিন্তু আপনি পিচার ব্যবহার করতে পারবেন, না করলেও হবে। সেই গাছে আপনারা ব্যবহার করতে পারেন ভালো মানের একটি ভিটামিন, যেন এই ধরনের ফুলগুলো সুস্থ থাকে। আমরা ব্যবহার করব ছত্রাকনাশক এবং কীটনাশক 7 দিনের ব্যবধানে 2 বার। ফুলের সুস্থতার জন্য এখানে পটাশিয়ামযুক্ত খাবার আমরা স্প্রে করতে পারি, সেটিও 7 থেকে 10 দিনের ব্যবধানে 2 থেকে 3 বার। যখন গাছে অনুখাদ্য ব্যবহার করব সেই অনুখাদ্যের সঙ্গে বোরন মিশিয়ে পরে ব্যবহার করব। ধরুন 1 লিটার জলে 1.5 গ্রাম থেকে 2 গ্রাম মোবোমিন ব্যবহার করলাম, সেই সঙ্গে 1 থেকে 1.5 গ্রাম বোরন মিশিয়ে তারপর স্প্রে করব। বোরন এই সমস্ত ফুলকে গাছে ধরে রাখবে। এই ফুলে অধিক পরিমাণে পরাগরেণু তৈরি হবে, আর তখনই ফুল ভালো পলিনেশন হবে। যখন ভালো পলিনেশন হবে তখন কিন্তু সেই ফল গাছ থেকে ঝরবে না। যে গাছে ফুল চলে এসেছে সেই গাছের টবের মাটি থাকবে মশার, যেন কোনোভাবে জলের ঘাটতি না হয়। সেই টবে আমরা প্রত্যেক সপ্তাহে 1 বার করে পটাশিয়াম, ফসফরাস, জিঙ্ক, সামান্য একটু বোরন জাতীয় তরল খাবার ব্যবহার করে যাব। সেটি অর্গানিক হতে পারে, সেটি রাসায়নিক হতে পারে। রাসায়নিক হলে তার ডোজ হবে সামান্য, অর্গানিক হলে নর্মাল ডোজ ব্যবহার করতে পারবেন। ধরুন এই টবে 3 লিটার জল ধরবে। 3 লিটার জলের মধ্যে আমরা 3 গ্রাম 0050, 1 গ্রাম বোরন, 1 গ্রাম জিঙ্ক এবং 1 থেকে 2 গ্রাম অনুখাদ্য গুলে টবের মাটিতে ব্যবহার করব। অর্গানিক চাষিরা 2 মুঠো কলার খোসা, 1 মুঠো পেঁয়াজের খোসা এবং 3 থেকে 4 গ্রাম অনুখাদ্য ভিজিয়ে তার সঙ্গে 4 থেকে 5 গুণ সাধারণ জল মিশিয়ে প্রত্যেক সপ্তাহে 1 বার করে ব্যবহার করে যাবেন, যতদিন পর্যন্ত গাছে গুটি সম্পূর্ণরূপে না দাঁড়িয়ে গিয়েছে। গাছ থাকবে ডাইরেক্ট সানলাইটে। দর্শক, আশা রাখছি পিজিআর ব্যবহার নিয়ে আর কনফিউজ নয়। যারা ব্যবহার করেছি ঠিক আছে, যারা করিনি এর মধ্যে করে দিব। যে সমস্ত পরিচর্যা আলোচনা করার চেষ্টা করলাম সেসব যদি আমরা মেনে চলি, আমাদের প্রত্যেকটি গাছ কিন্তু ফুলে ভরে যাবে। প্রত্যেকটি গাছ থেকে কিন্তু আমরা সর্বাধিক পরিমাণে ফল পেতে পারি। তো এই ছিল আজকে ছোট্ট ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।